হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের একদম গোড়ার দিকে, অর্থাৎ প্রি হিস্টোরি ফেজ, অর্থাৎ প্রাগৈতিহাসিক পর্যায়। দেখো, হিস্ট্রি শব্দটি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ অনুসন্ধান বা তদন্ত করে জ্ঞান অর্জন করা। আমরা সাধারণত ইতিহাস বলতে অতীতের ঘটনাবলীর অধ্যয়নকে বুঝি, যা মানুষের অভিজ্ঞতা ও বিকাশকে বুঝতে সাহায্য করে। দেখুন, ইতিহাসকে সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়। আমরা যেমনটা জানি, প্রাগৈতিহাসিক যুগ প্রি হিস্টোরিক ফেজ, প্রোটো হিস্ট্রি এবং লিখিত ইতিহাস হিস্ট্রি। লিখন পদ্ধতি ও আবিষ্কারের আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো প্রি হিস্ট্রির অন্তর্ভুক্ত, যা সাধারণত স্টোন এজ অর্থাৎ প্রস্তর যুগ দ্বারা বোঝানো হয়। তাহলে প্রোটো হিস্ট্রি কী? প্রোটো হিস্ট্রি বোঝানো কিছুটা কঠিন, কারণ এর বিভিন্ন অর্থ রয়েছে। সাধারণভাবে এটি এমন একটি সময় যখন কোনো সমাজে নিজস্ব লিখন পদ্ধতি ছিল না, কিন্তু অন্য কোনো সমসাময়িক সভ্যতার লিখিত নথিতে তাদের নামের উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ তাদের উল্লেখ পাওয়া যায়। উদাহরণস্বরূপ যেমন কি আমরা বলতে পারি, হরপ্পান সিভিলাইজেশন অর্থাৎ হরপ্পা সভ্যতার যে লিপি এখনও পড়া যায়নি, অর্থাৎ আনডেসিফার্ড, কিন্তু মেসোপটেমিয়াম লেখায় এর উল্লেখ পাওয়া যায়, তাই এটিকে প্রোটো হিস্ট্রি হিসাবে ধরা হয়। একইভাবে বৈদিক সিভিলাইজেশন অর্থাৎ বৈদিক সভ্যতা, যেটা সময়কাল 1500 BCE থেকে 600 BCE, লিখিত না হলেও মৌখিক সাহিত্য ছিল, তাই এটিও প্রোটো হিস্ট্রির অন্তর্ভুক্ত। এরপর আর্কিওলজিস্ট অর্থাৎ প্রত্নতত্ত্ববিদরা নিওলিথিক ও চালকোলিথিক যুগও প্রোটো হিস্ট্রির অংশ হিসেবে বিবেচনা করে থাকে। অন্যদিকে লিখন আবিষ্কারের পর লিখিত ও প্রত্নতাত্ত্বিক উৎসের ভিত্তিতে যে অতীত জানা যায় সেটি হিস্ট্রি। অর্থাৎ ইতিহাসের আমরা যদি ডেফিনেশন দেখি বা ইতিহাস কাকে বলছে না, যে লেখাগুলো আবিষ্কার হয়েছে লিখিত প্রত্নতাত্ত্বিক উৎসের ভিত্তিতে সেগুলোকে আমরা বলছি হিস্ট্রি। তাহলে আমরা কি দেখলাম, হিস্ট্রিকে তিনটে ভাগ করেছি, একটা হলো প্রি হিস্ট্রি, একটা হলো প্রোটো হিস্ট্রি এবং আরেকটা হচ্ছে হিস্ট্রি। এরপর আমরা কিছুটা প্রি হিস্ট্রি নিয়ে ব্যাপারটাকে আলোচনা করব। ভারতের মানব বসতির ইতিহাস প্যালিওলিথিক যুগ অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ পর্যন্ত প্রসারিত। ভারতে প্রাগৈতিহাসিক গবেষণার গুরুত্বপূর্ণ কৃতিত্ব যার, তিনি হলেন রবার্ট ব্রুস ফুট, যিনি ভারতের প্রথম প্রাচীন পাথরের হাতিয়ার অর্থাৎ পল্লভারাম হ্যান্ড অ্যাক্স আবিষ্কার করেন। পরবর্তীতে তিনি দক্ষিণ ভারতের বহু প্রাগৈতিহাসিক স্থান আবিষ্কার করেন। এছাড়াও আমাদের স্যার মর্টিমার হুইলার এর অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার গবেষণা ভারতের প্রাগৈতিহাসিক সংস্কৃতি ও তাদের ধারাবাহিকতা বুঝতে সাহায্য করেছে। স্টোন এজকে আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি, বিভক্ত করে থাকি, সাধারণত ভূতাত্ত্বিক সময়ের উপরে, যন্ত্রের ধরন অর্থাৎ টুলসের উপরে এবং জীবিকার উপরে ভিত্তি করে। তো এই স্টোন এজের যখন আমরা ক্লাসিফিকেশন পড়ব, সেখানে ওল্ড স্টোন এজ অর্থাৎ প্যালিওলিথিক এজ, যার সময়কালটা 5 লাখ BCE থেকে 10,000 BCE। তারপর লেট স্টোন এজ আসে, যেখানে সময়কাল অর্থাৎ মেসোলিথিক এজ, যার সময়কাল 10,000 BCE থেকে 6,000 BCE। এবং তারপর আসে নিউ স্টোন এজ, যেটাকে আমরা নিওলিথিক এজ বলি, 6,000 BCE থেকে 1,000 BCE। উল্লেখ্য, এই সময়সীমাগুলো কিন্তু নির্দিষ্ট নয়, বিভিন্ন অঞ্চলে তার তারতম্য দেখা যায়। এরপর আমরা প্যালিওলিথিক এজ নিয়ে কিছু আলোচনা করব। প্যালিওলিথিক এজ, যেটাকে মেনলি হান্টার্স অ্যান্ড ফুড গ্যাদারার্স হিসাবেই ধরা হয়, সবচেয়ে প্রাচীনতম প্রস্তর যুগ। এই প্রস্তর যুগের সবচেয়ে প্রাচীন পর্ব, যা প্লিস্টোসিন পিরিয়ড বা আইস এজ অর্থাৎ বরফ যুগে বিকশিত হয়েছিল। এই যুগের মানুষেরা মূলত শিকার ও খাদ্য সংগ্রহের উপর নির্ভরশীল ছিল। এই যুগের নিদর্শন ভারতের প্রায় সব জায়গায় পাওয়া যায়, কিছু সুনির্দিষ্ট অঞ্চল ছাড়া। এরপর পরের দিন আমরা আবার এই টপিকের উপরে কন্টিনিউ করব।